আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ স্পটলাইট অনুষ্ঠানে। আজকে আমরা এমন একজন অতিথিকে নিয়ে এসেছি চ্যানেলেসে, আপনাদেরকে তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। শুধুমাত্র ব্রিটেনের বাংলাদেশিরা নন, সারা পৃথিবীর বাঙালিরা বাংলাদেশিরা তাকে এক নামে চেনেন। তার জীবনে অনন্য অর্জন আছে, অনেক ক্ষেত্রে অনেক কষ্ট আছে, অনেক ক্ষেত্রে অনেক বিতর্ক আছে। 2010 সালে তিনি যখন প্রথমবারের মতো টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র হিসেবে তিনি নির্বাচিত হন, অনেকের কাছে এটি একটি চমক ছিল এবং ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমরা সবাই উদ্বেলিত ছিলাম। কিন্তু 2015 সালে তাকে যখন আদালতের নির্দেশে তাকে অফিস ছাড়তে হয় এবং সেখানেও বলা হয়েছে যে নির্বাচনে, সহজ বাংলা যদি আমরা বলি, নির্বাচনী ক্ষেত্রে ইরেগুলারিটি ছিল, আরও সহজভাবে বলে নির্বাচনী কারচুপির কারণে তাকে তার অফিস থেকে কোর্টের আদেশে তাকে বিতরণ করা হয়। তখন অনেকেই ভেবেছিলেন যে হয়তো 2015 সালেই লুৎফুর রহমানের দি এন্ড রচিত হয়ে গিয়েছে। কিন্তু 5 বছর নিষিদ্ধ থাকার পর, কোন পাবলিক অফিস হোল্ড করা থেকে নিষিদ্ধ থাকার পর 2022 সালে তিনি একটি সম্পূর্ণ স্বতন্ত্র একটি রাজনৈতিক দল এসপায়ার পার্টি গঠন করার মাধ্যমে তিনি নির্বাচন করেন এবং আবারও টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র হিসেবে নির্বাচিত হন। চমক, উত্থান, পতন এবং আবারও উত্থান। আমাদের আজকের অতিথি জনাব লুৎফুর রহমান, টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র। জনাব লুৎফুর রহমান, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গ্রেটফুল আমার ইনভাইট করার লাগে আপনারা। আই এম গ্রেটফুল টু ইউ চ্যানেলস ফ্যামিলি অ্যান্ড টু ইউর ভিউয়ার্স। থ্যাংক ইউ। It's been 3 years since we last met on this particular program, on this particular set. আপনি যখন ইলেক্টেড হয়েছিলেন in 2022-তে, how was your life for last 3 years? It's been very hard, but I enjoy working hard. Alhamdulillah, it's a blessing. I'm grateful to the people of this borough of Tower Hamlets. I'm grateful to people generally across the country. And আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে আমার টিমরে আরেকটা সুযোগ দেওয়া তারা সার্ভ করার লাগে, to serve the people of the borough. I've enjoyed serving, bringing about the change and bringing about change that will make a difference for the people of the borough. As I've just mentioned earlier, that you were on the top in 2010, at the bottom of your career in 2015. আপনি আসলেও কোনো সময় মনে করছেন that from that bottom you would actually come again and become the next mayor of Tower Hamlets Council? আলহামদুলিল্লাহ, আমি লাইফ একটা চ্যালেঞ্জ ফারহান ভাই, and life তো up and down অবশ্য থাকে, and my life has always been challenging, whether from being a leader in 2008, leader of the council in 2008, then mayoral referendum, nomination of the Labour Party in 2010, 9, mayor elected, then 2015, then 2022. But it has been a journey. I've very much enjoyed the journey, but sometimes not always you can plan. Plan shoshma takana, and such a biggest planner Allah subhanahu wa ta'ala. So amar jeta, I had a confidence in myself that I did not do anything wrong. আমি কোনো ভুল করছি না, আমি কোনো রং করছি না, আমি জান্নাও না কোনো মিস্টেক করছি না। যদি অজান্না কিছু হইতে থাকে আল্লাহ আমার মাফ করতা, বাট আমার একটা ইনার সেলফ বিলিভ আছিল দ্যাট ইনশাল্লাহ Tower Hamlets will not let go of me, and I will certainly not let go of Tower Hamlets. I can't resist to ask you the next question. So was it your sort of ego that you wanted to come back, or you just love holding a public office? Sure. No ego. I'm a very humble person. আমি একজন সাধারণ মানুষ যে আমি যেন আমার কাউন্সিলর রাখলে, আমার পার্টির চেয়ারম্যান রাখলে, চেয়ারম্যান সাহেব আবু তাহের চৌধুরী সাহেব এবং Tower Hamlets জনগণে, তারা, my destiny was in the hands of Allah subhanahu wa ta'ala, then in their hands. তারা মনে করছেন যে আমি আবার আওয়া উচিত। Then 7 years আমি আসলাম না কোনো পজিশনও। I was just a normal person. রাস্তাত বাড়াইছি, আপনারা আমি লাস্ট টাইমও কইছি, রাস্তাত বাড়াইছি, দোকানে গেছি, পেট্রোল ভরাত গেছি, কোনো ইভেন্টে গেছি। The people of the borough, plus আমার ওয়েল উইশার across the country, বলে আপনি প্লিজ ডোন্ট ওয়াক away.
আপনার you don't have anything to hide. You don't have anything to be ashamed of. Whatever you do, we want you to come back. এই যে তারা যেন একটা সাপোর্ট, একটা বেস্ট উইশেস, দ্যাট ইন্সপায়ার্ড মি। অ্যান্ড আই লাভ পাবলিক সার্ভিস। এই যে মানুষের যেন আপনার সেবা করতে পারলাম, মানুষের সার্ভ করতে পারলাম, এবং টার্মলেটস নিডেড ফিক্সিং in 2002 after 7 years of previous administration. এই সুযোগটা পাওয়া আমার লাগি বড় সৌভাগ্য আমি মনে করছি। So I'm really grateful. I'm here again and we are working extremely hard round the clock to bring about change, better to Hamlets. There is still some confusion between the differences between an executive mayor and a mayor, a civic mayor. Amra to Tar Hamlet, so there is no civic mayor policy anymore. We call them speakers. But in other council, they still call a civic mayor as mayor. So, afne amra doshok okhlo lagi. Would you tell us the differences between an executive mayor and a civic mayor? Simple. There are two models. দুইটা মডেল কাউন্সিল রান করা লাগে। একটা হলো লিডার অ্যান্ড ক্যাবিনেট মডেল। লিডার মডেলটা হইলো যে মেজরিটি পার্টি amongst them a councillor একজন এই গ্রুপের লিডার হইবা, আর তারা যদি মেজরিটি থাকেন কাউন্সিলও, that person runs the council with the cabinet. আর এক্সিকিউটিভ মেয়র সিস্টেম হইল that জনগণে the people of that area, that borough, directly elect করবা the leader who should run that council. আর এই লিডারের উপাধিটা হইল, টাইটেলটা হইল এক্সিকিউটিভ মেয়র। আর কাউন্সিল যেন আপনার সেরেমনিয়াল কোনো এঙ্গেজমেন্ট থাকলে আমরা টার্মলেস এন্ডে নাম দিচ্ছি আমরা স্পিকার, আর অন্য অন্য কাউন্সিল যেখানে লিডার ক্যাবিনেট সিস্টেম তারা নাম দিচ্ছেন মেয়র। বাট এন্ড অফ দ্য ডে the executive mayor has executive power. 99% of the power of that council is in the hands of the executive mayor, and some power is in the hands of officers, a very small amount of power, and full council. So appointment of senior positions is in the hands of the council rather than the executive mayor. So afne amra doshok okhlo lage khoiba, how is your life in terms of when you start, what time you start, and how do you conduct your day-to-day life, you know, being the mayor of the largest diaspora community outside Bangladesh? আমি মনে করি এইরকম একটা দায়িত্ব পাওয়া, এটা ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইট ইজ এ গিফট ফ্রম দ্য পিপল অফ দ্য পাড়া। এই গিফটটা, এই আমানতরে আমি মনে করি এটা খুব দৌড়ে রাখা উচিত। এই আমানতরে আপনার ফালা উচিত, এই আমানতরে লুক আফটার করা উচিত। লুক আফটার আপনি কিলা করতা বাই ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক। অবশ্যই আপনার ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে হইবা, আপনার নিজের লাইফ হেলথ ইজ ইম্পর্টেন্ট, but extremely very much important is the people of the borough. Isn't 340,000 people to Hamlet? So এরা ভোট দোকা না দোকা এরা সবাই প্রতি আপনার দায়িত্ব আছে। আমি একটা ম্যান্ডেট পাইয়া 41,000 people voted for me. আমরা একটা ম্যানিফেস্টো প্লেজ আছিল, আমি দায়িত্ব নিয়ে আইছি, প্লাস কাউন্সিলর আরও স্ট্যাচুরি ডিউটি আছে। আমার দায়িত্ব হইল, আমার টিমের দায়িত্ব হইল যে ম্যানিফেস্টো ইমপ্লিমেন্ট করা, যে পলিসি আমরা ওয়াদা করছি, অ্যাট দ্য সেম টাইম স্ট্যাচুরি যে দায়িত্ব এগুলা ডিসচার্জ করা ভালোভাবে। আমরা এই যে এটা ভেরি জবটা হইল আপনার, এটা জব হইতে হইব, বাট আমার লাগে এটা প্যাশন রাদার দ্যান দ্য জব। এই টাইমিং, ইট ইজ লং আওয়ার্স ইউ হ্যাভ টু পুট ইন। আমার How many hours? Minimum I'll put in 12 to 14 hours a day. প্লাস উইকেন্ড। সো আপনি অফিস রান করলা, আপনি গিয়ে সকালে গিয়ে আমাইলা নন স্টপ মিটিংস পাঠানোর পাই, আপনি ডায়েরি দেখবা নন স্টপ মিটিং ইলেও আছে। আমি একটা স্যান্ডউইচ খাইরাম গিয়া 4টা 5টার সময়, আলহামদুলিল্লাহ, এটা ব্লেসিং, আমি এনজয় করি। আপনি লাঞ্চ খাওয়ার সময় নাই, তারপরে আপনার ডে জব শেষ হইল 8টা 9টায়, তারপরে আপনার কমিউনিটি ইভেন্ট ইউ হ্যাভ টু গো টু। তারপরে আমি যেটা করি, I would say I'm the only elected mayor, leader of a council, যে সার্জারি করি আমি সপ্তাহ 2 বার। আমি সোমবারে করি 6 to 10 o'clock, অফিসিয়ালি 9 o'clock, শেষ হইতে 10টা হয়ে যায়। শুক্রবারে আমি সার্জারি করি
শুক্রবারে করি সমান টাইম ক্রিপস্ট রাইটার স্টোর, শনিবারে করি হোয়াটসঅ্যাপ রাইটার স্টোর। তারপরে আমি 2টা দিন ডনকিন করি, আমি জনগণের দ্বারও যাই, দিন এখো ওয়ার্ডও যাই। বৃহস্পতিবার করে আমি বিকালে 6টা দিনে শুরু হয়, তারপরে শনিবারে করি 2টা দিনে। I want to go and talk to people, I want to go and meet people, hear what their concerns are, and try my best to address it. মঞ্চে কইতা না যে আমারে ফাইছুন না, আমারে দেখছুন না, তারপরে তো সবাই তো দেখা যান না, সবাই লোক তো মিট করা যান না, এটা লাগে আমি এক্সট্রিমলি সরি। বাট আপনি লাম্পা ঘন্টা দিতে হইবা, সময় দিতে হইবা, বা বিকজ ইউ দ্য এক্সিকিউটিভ মেয়র আপনি ডেলিগেট করা সম্ভব আছে, আমি ডেলিগেট করি না। আমি বিলিভ করি আমি হ্যান্ডস অন থাকা উচিত, যেহেতু জনগণে আমরা ইলেক্ট করছে তারারে আমি সেবা করতাম, ডিসিশনটা আমি নিতাম। ভালো হইলে এটা আমার ডিসিশন, বাদ হইলো আমার ডিসিশন। অফিসারের লইয়া আমার এক্সিকিউটিভ লইয়া আমরা খাস করি, এবার আমার ডিসিশন আমরা ডেলিভারি করি, আমরা ইমপ্লিমেন্ট করি। So you're talking about serving the people. এখন সার্ভিং পিপল করতে গিয়ে হয়তো টা হামলেস আমরা জানি যে the capital of British Bangladesh is, but with the cost of living crisis, এই টার্মটা especially since COVID, এটা আরো বেশি familiar with our people. কোভিডে আমরা ইকোনমিটা আরো বেশি ইম্প্যাক্ট করছে, স্পেশালি বিং দি ওয়ান অফ দি পোরেস্ট কমিউনিটিজ ইন দি ইউকে। And we know that আপনি কস্ট অফ লিভিং ক্রাইসিস লইয়া যে আপনারা স্পেশাল কিছু মেজার নিয়েছেন। So would you tell us what are those special measures that you have started doing for the people of Tar Hamlets? Thank you. আমরা কস্ট অফ লিভিং যে জনগণের যে ফাইন্যান্সিয়াল যে ডিফিসিয়েন্সি, তারা ফাইন্যান্সিয়াল যে অভাব যেটা আছে বিগ সংখ্যা মানুষের, এটা তো একা তো আমরা কাম করা সম্ভব না। ইটস এ পার্টনারশিপ বিটুইন আস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টও বিরাট একটা দায়িত্ব আছে এগুলা এলিমিনেট করা, অ্যাড্রেস করা, রিডিউস করা। বাট আমরা কাউন্সিল হিসাবে যতটুকু পারি আমরা চেষ্টা করলাম। 1 নম্বর হইল আমরা এই যে আলাদা কিছু স্কিমও হলো আমরা ইন্ট্রোডিউস করছি মানুষের সাহায্য করা লাগে। এই যে ফ্রি স্কুল মিলস ইন প্রাইমারি সেকেন্ডারি স্কুল, ওয়ার দ্য ওনলি বারা ইন দ্য কান্ট্রি যারা আমরা টু 37,000 ছেলেমেয়েরারে আমরা যারা স্কুলে যাই এরা আমরা ফ্রি স্কুল মিল আমরা লাঞ্চ প্রোভাইড করি। যারা 3টা বাচ্চা আসুন যে ফ্যামিলিতে, অ্যাভারেজ কিন্তু 2-3টা বাচ্চা আমরা, এরা প্রায় 550 পাউন্ড তারা বেনিফিট পাইন। 3টা বাচ্চা যায় সেকেন্ডারি স্কুলে যায়, তারা বেনিফিট পাইন। দিস ইজ মানি ইন দেয়ার পকেট। তারপরে আমরা আপনার এই যে আমরা ইউনিভার্সিটি বার্সারি যে হইলো বাচ্চান্তর, আমরা মনে করি এডুকেশনও আমরা কম্প্রোমাইজ করা উচিত নাই। আমরা বাচ্চান্তর অ্যাটেইনমেন্ট আমরা ভেরি ইম্পর্টেন্ট, আমরা ছেলেমেয়েরা আমরা ফিউচার। আমরা আপনার যে বাচ্চা আপনার এই লেভেল কররা এরারে আমরা প্রায় 600 পাউন্ড আমরা বাতা দেরাম। এটা আছে 400 পাউন্ড আছে, গত বছর আমরা এটা ইনক্রিজ করছি টু 600 পাউন্ড। প্রায় 1200 ছেলেমেয়েরা, ইফ দে অন লো ইনকাম, their parents, they get 600 pound education maintenance allowance. What's the threshold to consider to be low income individual? তারা যে বেনিফিট থাকুন, they qualify, আর যখন তারা মাফর বেতন থাকে less than 50,350 pound, then they will be eligible to apply. Combined salary of combined the household salary okay. has to be. তো আমরা household আমরা এই average মানুষের চেয়ে কম তারা earn করেন। other than benefits, their household income is much less than that. তারপরে হইছে আপনার যারা আপনার ইউনিভার্সিটির যে ছেলেমেয়েরা যারা, তারারে আমরা প্রায় 1,500 পাউন্ড একটা বার্সারি দেই। আবার এই যে এই তারা সমান ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর প্রায় এই 800 ছেলেমেয়েরা তারা বেনিফিট পায় না, তারা বেনিফিট করা। সে একটা হইল এনকারেজ করা ফর মোর চিলড্রেন টু গো ইন টু হায়ার অ্যান্ড বেটার এডুকেশন টু অক্সফোর্ড, Cambridge or top Russell Group universities. আমরা চাই না money to be barrier to good education, but more importantly মানুষে সাপোর্ট করা ফাইন্যান্সিয়ালি। তারপরে প্রায় আমরা 10 মিলিয়ন পাউন্ডের মতো আমরা ডিস্ট্রিবিউট করছি টু সাপোর্ট ফ্যামিলিজ অন লো ইনকাম অন বেনিফিটস। সো পেনশনার্স আমরা সাপোর্ট, তারা ভাউচার দিছি আমরা 150 পাউন্ড 200 পাউন্ড, যারা লো ইনকাম যারা তারা পারচেজ করার লাগে, যারা ইয়াং ফ্যামিলি আছে, এজেন্ট টু চাইল্ড বেনিফিট ক্যাপ যেটা, এটা তো বহুত ফ্যামিলির আপনার যে বেনিফিট তো বঞ্চিত করে লাই ফর if they have more than 2 children. So you have the authority to override those Absolutely. policies. আমরা এরা if family হলতরে আমরা নিজে voucher দেয়া সাপোর্ট করলাম। It's not lot of money Farhan bhai, আমরা তো unlimited money নাই, but since I've been in power for last 3 years, we have distributed some 10 million pound সাধারণ মানুষের আমরা সাপোর্ট করছি। আর একটা স্কিম আপনি খুশি হইবা যে আমরা
free swimming. Amra health inequality is serious in time. So any inner city borough. Amra obesity also in amra health issue ase. Amra zera afnar amra boy nohul jera from the age of 16 onwards era free swimming in Tower Hamlets. Amra men folks era. Tarare amra from the age of 55 free swimming. So this is they would have to normally pay to go to swimming. Era amra support program to put in money in their pocket. Why not men and brothers? Men আমরা 55 আমরা এই বছর আমরা চেষ্টা করব এটা এজ লিমিট আমরা ইনক্রিজ করা লাগে আমরা তো আনফরচুনেটলি আমরা তো বাজেটটা তো লিমিটেড বাজেট তা আমরা মনে করলাম আমরা বই নেন ধরে আর একটু বেশি সাপোর্ট করি বাইন ধরে আমরা স্টার্ট করি and inshallah they will get more support later on আরেকটা জিনিস আমরা খুশি হইবা যে free school meals were the only authority in the country university grant EMA only authority in the country school uniform grant again the only authority in the country যে আমরা যে বাচ্চা রিসেপশনে যাইবা যারা যাইবা আপনার সেকেন্ডারি স্কুলে যাইবা সেকেন্ডারি স্কুলে গেলে তারা 150 পাউন্ডের স্কুল ইউনিফর্ম গ্রান্ট পাইবা আমরা স্তনে if their parents are on low income benefits or low income again সমান threshold যারা যাইবার প্রাইমারি স্কুলে যাইবা যারা স্টার্ট করবা এরা 50 পাউন্ডের একটা কেদা দেব a voucher school uniform voucher isn't so we're putting money into people's pockets right so we are trying to support as many youngsters as we can many families as we can during this difficult time arokta finally ami khuilai amne khushu ba je amra winter fuel payment eta government discontinued last winter because of the backlash from the MPs, they have reinstated it. Amra kuntu goto wintero to around 4,000 pensioners. Amra pay korsi 175 pound each. যেটা গভর্নমেন্ট ক্যান্সেল করছে আমরা আবার শুরু করছি এটা আমরা করছি এই বছর তো আপনারা এটা দেওয়া লাগতো আমরা আগামী বছর দেওয়া লাগতো না because government have seen sense they have reinstated it because of the backlash. Inshallah. It sounds like you're very good on spending. How are you earning? We earn আমরা তো স্পেন্ড করলাম for the people of the borough but earn কিলা করলাম আমরা earn করলাম আমি আপনারা করলাম আমরা despite all that we have 575 million pound of reserves 575 million pound of reserves আমরা আছে between general revenue reserve and capital reserve আমরা earn কিলা করলাম we have the third largest economy in the country. Amra economy is bigger than Birmingham and Manchester. Right. Okay. Amra council tax. Although we are the sixth lowest council tax in the country. In London, sorry. Council tax. Business rates. We earn a lot of money because of businesses in Tower Hamlets. Canary Wharf happens to be in London and in Tower Hamlets. The city fringe, we have a number of businesses just on the city fringe between city and Tower Hamlets. A ব্যবসা হলে মিললে আমরা huge amount of business rates দিন তারা আমরা we keep 30%, 70% goes to government. That is around billions of pounds we get in revenue from business rates. তারপরে আপনার income এই যে আমরা ব্যবসা হল আছে আমরা shops হল আছে আমরা ইনকাম পাই আমরা 11,000 আমরা 22,000 stock council stock of which 11,000 we get rent on যেগুলো বাকিগুলো এই রাইট টু বাই কিনে হয়ে গেছে কারণ গ্রাউন্ড রেন্ট পাই সার্ভিস চার্জও পাই আমরা শপস তো ইনকাম পাই আমরা ব্যবসা করতে ইনকাম পাই আমরা কাউন্সিল ট্যাক্স আমরা পাই বিজনেস রেট পাই আমরা তারপরে ফাইনালি আমরা from the government we get 1.2 billion pound of grants from government every year. Right. Okay. So you just said 470 million pounds আপনার কাছে রিজার্ভ আছে 575 million pounds আপনার যে সময় আইসলা what was the figure John Biggs had left it was around the same figure right it was the same figure বুঝছনি আমরা যেটা করছি আপনার so আপনি কইতা চাইলেন because when you are in power or when you are in office finance is a big thing in discussion অবশ্যই এখন আপনি কইতা চাইলেন যে আপনি financial situation Tower Hamlets is stable or Tower Hamlets আগর থেকে weaker we are very much alhamdulillah stable financially
We don't need to put Because আপনার neighboring বাড়া whole struggle করে। জয় আমরা মানিটা আমরা ওয়াইজলি ইউজ করি আমরা মানিটা ইউজ করি ফর দ্য পিপল অফ দ্য পাড়া Okay. আমি যেন আওয়ার পরে আমরা যেন এটার কয় ফাইন্যান্সিয়াল মিডিয়াম টার্ম ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি জি। আমরা এভরি ইয়ার বাজেট করি 3 ইয়ারলি বাজেট করি আমি 6 ইয়ার আমি বাজেট করে লিছি আমরা 6 ইয়ার্স সো ফার এই 6 ইয়ারে আমি এক্সট্রা স্পেন্ড করলাম 184 million pound but this money is for the people of the para জি। people of the para এগুলা করার দরকার শারন ভাই তো এটা একটা রিজার্ভ থেকে নিলেন? না not for reserve from the income? আমরা রিজার্ভ তো নে পয়লা বর্ষ খালিন ইসলাম 20 million pound Okay. that's in the base বাকি যে আমরা মানি আমরা স্পেন্ড করছি You are earning and then spending. we have tightened our belt জি। we have prioritized services জি। আমরা মনে করি এক্স হইল প্রায়োরিটি ওয়াই দরকার নাই ওয়াইরে আমরা মিনিমাইজ করছি মিনিমাইজ করছি প্লাস আমরা ইনকাম মোর জেনারেট করছি জি। মোর জেনারেট করছি কাউন্সিল ট্যাক্স কালেকশন আমরা ইনক্রিজ করছি প্লাস উই গট বিগ বিজনেসেস ইন টাউন হ্যামলেটস এই যে আমরা বিজনেস রেটস পাইলাম সো এ হইল আমরা সার্ভিসেস আমরা রেশনালাইজ করছি আমরা প্রায়োরিটাইজ করছি কিতা ইম্পর্টেন্ট ফর মি the residents of the borough are more important than putting money in reserve. Money reserve আমরা রাখছি এটা রাখা দরকার আমরা রাখছি but we are above our threshold. You're talking about Canary Wharf. Joy. Now এখন টা hamlets হলো গিয়া আপনার if we talk about the child poverty it's one of the highest in the UK. Joy. 47%. Joy. And after the list of benefits that you are providing to the people of Tar Hamlets. Joy. But still why so many children are living under poverty? It's almost 1 in 2. Joy. এটা একটা sad জিনিস যে despite having the world class business district in Tar Hamlets, Canary Wharf, despite having city fringe in Tar Hamlets, আমরা এখনো one of the when it comes to child poverty আমরা one of the highest in the country. Why is not improving? Joy. এটা number of factors ফারহান ভাই একটা ফ্যাক্টর হলো আমরা যে বারাটা one of the largest dense population in the country. গত 21 সেন্সাসও আমরা 22.5% আমরা ইনক্রিজ হইছে আমরা কিদা পপুলেশন we're one of the most young population in the country. আমরা every age হলো 30. We got a lot of youngsters. তারপরে টামলসো is a lot of it's a transient community. Economic migration. New communities are always coming in. And যারা new communities আয়রা এরা তো সবাই তো টেকা লইয়া আয়রা না সবাই তো ওয়েলথ লইয়া আয়রা না তার আয়রা টামলসো থাকতা বইতা সেটেল করতা ওয়েলথ তারা ক্রিয়েট করতা যার কারণে হিস্টোরিক্যালি দেখা যায় টামলস ইজ এ কমিউনিটি মোস্টলি ফর ওয়ার্কিং ক্লাস পিপল আর ওয়ার্কিং ক্লাস আমরা ওইয়া থাকলে আমারও ফাদার ইজ এ মাইগ্রেন্ট আমিও চাইল্ড অফ এ মাইগ্রেন্ট আমার বাবা তো 70sও আমরা আনজয়েন্ট হি ডিডন্ট হ্যাভ মাচ মানি অফকোর্স we are poverty stricken লেখাপড়া কইরা আমরা লাইফে আমরা ইমপ্রুভ করছি বালা খামগাছ পাইয়া লাইফে ইমপ্রুভ করছি yes so those are the various reasons why but এই poverty-রে দূর করা লাগে এটা তো কাউন্সিলর একমাত্র দায়িত্ব নয় সেন্ট্রাল গভর্নমেন্ট has a responsibility too and I don't believe central government are doing enough but we are doing our best to support and help as many people as we can. Amra food bank আছে যারা struggle করা food cost লইয়া food লইয়া they can go to the food banks. They can get as much support as we can. Amra নিজে as a council tax আমরা ডিসকাউন্ট দিলাম আমরা ফ্রিজ করছি council tax first year আমি ফ্রিজ করছি সবাই লাগে but আমার manifesto pledge আছে to freeze council tax 4 years for the poorest in the community. এই বছর যেটা করছি আমরা ফারহান ভাই গত বছর তো আমরা যেটা শুরু করছি এই বছরও করছি যারা ইনকাম লেস দেন 50,350 এর লাগে আমরা কাউন্সিল ট্যাক্স ইমপ্রুভ করইতো নাই সো আমরা চেষ্টা করলাম টু পুট মোর মানি ইনটু পিপলস পকেট সাপোর্ট ফ্যামিলিজ সাপোর্ট the young people. Your pledge was, I've read your pledge multiple times. Your pledge was not to increase any council tax for the next 4 years. Are you following Sir Keir Starmer,
on U-turn. No. I never do U-turn. You did? I mean, you increased the council tax by 4.5%. You need to read my manifesto. আপনি কইছেন পয়লা 4 বছর আপনি বাড়াইতে নাই। না আমি কইরাম আপনারে this is my manifesto. Okay, what did you say? I said remind us again. No, I remind you, it's all written here. I can show you. আমি কইছি for 4 years I will freeze council tax for the poorest in harmless, for the poorest. Okay. And যারা earn করে 60-70,000 pound এরা তো ভাই poor না। এখন কি আপনার এই যে এখন poorest কারা? Who are poorest? আমরা টার্মস কাউন্সিল অফিসার রাখলে তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা ডিটারমিন করছেন যে এভারেজ ইনকাম যেটা এটা অনুযায়ী যে আমরা 50,350 পাউন্ড বিলো ইলে এরা ইলা ও বাবা আছে এরা নিড আছে সো দ্যাট ইজ তারা লাগে আপনি ইনক্রিজ করছেন তারা লাগে ইনক্রিজ করছেন বাকি এরা কিটা দোষ এরা লাগে ফ্রিজেন আমরা তো ইনফিনিট পট নাই আমরা তো পট তো আমি তো আইডিয়ালি চাইমু সবাই লাগে আমরা ফ্রিজ করতাম বা এটা ফাইনান্সিয়ালি সম্ভব নয় আমরা আপনার একটা এক্সাম্পল দেই ডিসক্রিমিনেশন বাকি এরা কিটা দুনিয়া লাগে এখন কিটা তারা আপনি ইম্পোজ করলেন ওকে ইউ আর আর্নিং মোর সো দিস ইজ এ পানিশমেন্ট টু ইউ নো ইটস নট আ পানিশমেন্ট আমরা যারা আর্ন করি বেশি আমরা তো দায়িত্ব হইলো আমরা লেসার অফ যারা এরা আমরা সাহায্য করতাম ট্যাক্স ব্যান্ড তো একটা নাই 20% আছে 45% আছে 50+ ব্যান্ড আছে যারা বেশি আর্ন করেন এরা বেশি ট্যাক্স দেন এটা তো নিয়ম এখন আপনার কাউন্সিল যদি আইয়া ইফ সামওয়ান ফ্রম লেটস সে ওয়েস্টমিনিস্টার অর চেলসি থেকে আইয়া যদি দেখে যে তার আর 4.5% এক্সট্রা দেওয়া লাগবে আপনার কাউন্সিল ট্যাক্স আপনার কাউন্সিল কি তা লাগিয়ে আইতো আমরা এক্সট্রা দেরা না এক্সট্রা ইনফ্যাক্ট উই আর দ্য sixth lowest council tax authority in the country in London. আমরা council tax কিন্তু already low. আমরা council tax low, timeless 3.99%. Then there's another 2% যারা আপনার এই যারা লন্ডন মেয়র থান্ডিংকি এটা আমরা কালেক্ট করিয়া উই পাস অন করি 3.99% is actual council tax. আমরা যেন এত সার্ভিস দিলাম আমরা মানুষের সাহায্য করলাম যারা আমরা সমাজে যারা লেস ওয়েল অফ যারা অভাবলুঠন আছে আমরা সবাই তো একটা মোরাল ডিউটি আমরা যারা আছে আমরা এরা একটু সাহায্য করতাম আমি মনে করি আমি যে অ্যালাউন্স পাইলাম আমি মনে করি আমার দায়িত্বটা বেশি আমি তো ফ্রি কাউন্সিল ট্যাক্স রিবেট পাওয়া উচিত নাই বুঝছেন সমান যারা আমরা আর্ন করা মোর দেন 50,350 they should be contributing a bit more because they are getting more services from the council বুঝছেন তারপরে আমরা যারা আর্ন করা how are they getting more services from the council এই যে তারা বাচ্চাদের ফ্রি স্কুল মিল পায়রা এরা তো তো আমরা ডিস্ট্রিবিউট করলাম না তো আপনারে কোনো ইনকাম লিমিট নাই বুঝছেন তারা পায়রা সুইমিং যেটা ফ্রি তারা এটা তো সুইমিং যাই তুইলে তারা টিকিট দেওয়া পয়সা দেওয়া লাগলো না তারা লাগি ফ্রি তারপরে আপনার এই যে ইউনিভার্সিটি ভার্সিটি যারা এরা তো 50,350 নিচে যারা এরা তো আপনার এলিজিবল তারপরে যে আমরা যে ইনভেস্ট করলাম in housing, invest করলাম in leisure, 40 million pound has been invested in leisure. অন্য বেনিফিট যেগুলো আমরা দিলাম বুঝছেন for the people of the borough সবাই তো এটা বেনিফিট নেয় না আর আমার এটা মোরাল যেটা মনে করি অব্লিগেশন যারা আমরা আর্ন করা বেশি তার উপরে দায়িত্ব বেশি যারা আর্ন করা কম তারা আমরা সাপোর্ট করা উচিত তারপরে যারা আপনার আর্ন করা less than 27,000 pound some people don't even pay any council tax at all. But our average income is less than 50,350 pound. এখন তো কিছু মানুষ হইতে পারে যে আপনি গরিব মানুষরে গরিব থাকার লাগে আপনি এনকারেজ করা some people would argue that যে আপনি গরিব মানুষরে you want to keep them poor and that's why আপনি খালি দরিদ্র মানুষরে ট্যাক্স করা and গরিব মানুষ with due respect to everyone গরিব মানুষ বলতে যারা স্ট্রাগল করে আমি তারা কথা কই যে you are promoting them and you are not promoting the hard working people hard earning people those who earn a little bit extra not to pay extra tax but to stay in town আমি কইলা আপনারে না thank you আমরা every single person in the borough are very important to us and I'm grateful that they live in the borough they do business in the borough or they work in the borough. I'm very grateful. 340,000 pound people and more people. But end of the day, council tax has been created by central government. So, and we have to levy council tax. There was yet a ban the way say. After all ban thone, all ban down tax council tax after levy, after kortoiba.
করা উচিত what band you levy it's up to you Okay. okay so we have to levy a minimum band now হলে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে আপনারে আপনি বললেন আমি কাউন্সিল ট্যাক্স লেভি করতাম না সেন্ট্রাল গভর্নমেন্টে আপনারে টাকা দিত না গ্রান্ট দিত না এক নম্বর সেকেন্ড হলো আপনার আমি যেটা কইরাম we are the least second lowest council tax authority in the country. Okay. You know Newham, do you know how much council tax they levy? 15%. We only levy 3.99%. বুঝলেন আপনি জি আমরা we cannot say আমরা জিরো থাকবো council tax by law that we are unlawful. জি আপনি একটা লেভি করতে হইবা একটা ডিসকাউন্ট রিলিফ দেওয়া যায় ওকে তা আমরা রিলিফ দিছি যারা নিড বেশি তারা সাহায্য করছি বাট যারা ওয়েলথি আসন আল্লাহ তো তারা অলরেডি ফারহান ভাই আপনারা আল্লাহ তৌফিক দিছেন ইউ আর্ন সো মাচ মানি আপনার তো দায়িত্বটা একটু বেশি এবং আরেকজন মানুষ যেন তার একটু অভাব উঠে আছে তারা তো আমরা সাপোর্ট করা দরকার অ্যান্ড হাউ ডু উই ওয়ান্ট পিপল টু কাম আউট অফ পভার্টি education you're talking jobs about education. and opportunities you're talking about education you're talking about and then again is when we talk about unemployment rate it's 9% in Tar Hamlets almost double the national average so এখন আপনার খান্ডা তুলে the Canary Wharf we call it the financial hub of the entire Europe. And do you think it's a missed opportunity for the people of Tar Hamlets? And in particular for you, I mean, you've been running the council as leader and mayor for last almost 10 years. So, এই 10 বছরে আপনি এটা তো improve করতে পারছেন না. The people of Tar Hamlets haven't seen any improvement. Oh, they have. How? They have. The unemployment rate I'm talking about. I'm telling you, but our population has increased. But the proportionate percentage, it also stable 9% for many years. আমি এটা একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আনএমপ্লয়মেন্ট রিডিউস করা দেশের ইকোনমি স্টেবিলাইজ করা ওয়েলথ ক্রিয়েট করা সেন্ট্রাল গভর্নমেন্ট has a big role. I wish I was the Prime Minister of this country. If I was, do you want to become the believe me, no, I'm happy with serving the people of the borough. Okay. Alhamdulillah. We'll talk about that's enough for me. We have few questions on that. But if I was the Prime Minister of the country, I would have run the country differently than it was run for over the last 15-16 years. Okay, creating more wealth. However, yes, I agree. As a borough, we could do more, but job creation horaita not exclusively my daitto. It's my responsibility. In Canary, we have more than 100,000 people working. When I was here last time, previously, Canary প্রায় 24টা থেকে 25টা ছেলেমেয়েরা they got into Canary Wharf. One or two of them are in senior jobs. One of them is an associate director at Canary Wharf. So those 24-25 people have progressed. After Canary Wharf, Bishashuka, there were not enough, I would say not enough, but Canary Wharf to একটা private industry. Canary Wharf to a councillor ongonai. We can only work in partnership with them. With the previous chief executive, with the current chief executive, I always talk about more jobs, training and opportunities, but senior jobs, not retail, for the people of the borough. And it should reflect the community. But I don't have the power to make them impose. Central government can. Therefore, what have I done over the last 3 years? We have created about 3,000 new jobs since we've been here. Amra council amra job create korছি আপনি খুশি হইবা youth service আমরা 150 jobs আমরা নয়া create করছি already about 75-80 jobs আপনার youth workers managers এগুলো আবার ডাইরেক্টর এগুলো এমপ্লয় করে গেছে আমরা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস আমরা টিউটার আমরা ইনফ্যাক্ট দ্য ডেডলাইন হ্যাজ জাস্ট ফিনিশড ম্যানেজার হলো হইছে টিউটার লয়রা আমরা কমিউনিটি সেফটিত আমরা প্রায় 41 থিওস আমরা কিতা করছি এমপ্লয় করছি আরো ম্যানেজার হল এমপ্লয় করে হইছে আমরা লেজার ইনসোর্স করাই আরো 100-150টা জব নয়া ক্রিয়েট হইছে আমরা আপনার লোকাল গভর্নমেন্ট থেকে চেষ্টা করা আমরা চেষ্টা করলাম to create more jobs and opportunities কিন্তু wider community তে impact when I talk about 9% of the population of Tar Hamlets are unemployed it's if we compare I mean 350,000 9% is a lot of people it's a lot of people but then আমরা population increase হইছে 22.5% আমরা 10 বছরে so population আমরা massively increase হইছে but the good thing is আপনি যেটা খুশি হইবা আমি জানি আপনি education আইবা
every other household in the borough জি। তার ছেলেমেয়েরা either graduate জি। or postgraduate আমরা young ছেলেমেয়েরা ফারহান ভাই they're going to Oxford, they're going to Cambridge, they're going to top universities, they're getting jobs in the top magic circle, either in the lawyers, legal firms, or in the accounting firms. আমি ছেলেমেয়েরা জানি তারা JP Morgan খাস করা, জি। PwC খাস করা। So generally আমরা ছেলেমেয়েরা they're doing very good in education, and that will increase wealth in the borough, decrease inshallah poverty in the borough going forward. Talk about employment, and we've got a very interesting question here. যে আপনি রিসেন্টলি কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছেন ইন টাওয়ার হ্যামলেটস, and those are not out of controversy as well. আপনি কিছু জার্নালিস্ট হকলের এমপ্লয় করছেন, and it's among the journalist community it became a topic of discussion যে আপনি কারারে এমপ্লয় করছেন in terms of merit, আরো বালা বালা ক্যান্ডিডেট হল আসলা, this is the discussion, and আপনার অ্যাডমিনিস্ট্রেশনে তারারে for many interests তারারে অ্যাভয়েড করছেন. What did you say? I mean, job create করা বালা, but এই job creationের মাঝে favoritism আছে নি? I mean, absolutely not. Council আপনার rigorous human resources process আছে, rigorous recruitment process আছে, which is overseen by the monitoring officer, the chief executive, and the corporate directors of the relevant departments. Second হইলো আপনার আমি as the executive mayor and the executive, they can only get involved in appointments when it comes to corporate directors, it's a constitutional লেখা, and divisional directors. And তারপরে একটু হইব ক্রস পার্টি হইতে হইব, আসপার পার্টি মেজর থাকতে পারতেন, অ্যাপয়েন্ট করতে পারতেন, এখানে লেবার পার্টি মেম্বারও থাকতে হইবা, আসপার পার্টি মেম্বারও থাকতে হইবা, এখানে আপনার ইন্ডিপেন্ডেন্টও থাকতে হইবা, ওভারসিন বাই দি ডাইরেক্টর অফ HR and Democratic Services. এখানে আপনার there's no room for nepotism, no room for patronage, and in fact there has been no allegation of patronage. People would ask questions. Can I just finish, sir? Please, I beg of you. এখন আমি এই যে আপনারা যারা কথা আপনি যার কথা এলিউট করা, আমরা বাংলাদেশি comms officers, আমরা টার্মলেসও around 125,000 people are of Bangladeshi heritage. Last 10 বছরে both ভাই বোনের নাইছন of Bangladeshi heritage from Europe. এরা ফ্রান্স তো নাইছন, পর্তুগাল তো নাইছন, ইটালি তো নাইছন, স্পেন তো নাইছন, যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ is Bangladeshi, তারপরে তারা যে দেশ তো নাইছেন ওদের তার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ তার ল্যাঙ্গুয়েজ নাই। কাউন্সিলের একটা ডিউটি টু কানেক্ট উইথ দেম। আমরা মাত্র একজন, আমি যে সময় আইছি 2022, we had half a post, Bangladeshi post, 94 whole সময় আসলা সাইড জোন ওয়ার্কার আসলা ও Bangladeshi heritage, 94 এরারে কমস ডিপার্টমেন্ট, এরা কমাইতে আনো হইছে half a post. আমি আওয়ার পরে এরারে বাড়াইয়া খবইস করইছে একটা পোস্ট, তারপরে এখানে কাউন্সিল চিফ এক্সিকিউটিভ সিনিয়র অফিসার অফ দ্য কাউন্সিল নিড মনে করছেন, প্লাস আমরা হেড অফ আ কমস ডাইরেক্টর তারা মনে করছেন, আমি মনে করছি যে এখানে যেহেতু এখানে প্রায় হলো 50,000-60,000 পিপল যারা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ নাই, তার লগত আমরা কমিউনিকেট করা দরকার। যার কারণে আমরা আমি কইরাম না নেসেসিটি হওয়া দরকার, আমি প্রসেস আইরাম বাই লার্জেস্ট ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি লিভিং ইন দ্য UK, there is no process of necessity. I'm talking about the quality of the candidates that applied, and of course the qualified people who got the job. আমি হ্যাপি that আপনি এটা অ্যাকসেপ্ট করা, আপনার ভিউয়ার এটা বুঝরা এটা দরকার আছে। এখন এই প্রসেসও আমি এবং কোনো কাউন্সিলর জড়িত আসতে না, এটা এই যে ডিপার্টমেন্টে, এটা যে চিলড্রেন্স সার্ভিস ডিপার্টমেন্ট যেটা, যখন আমরা এডুকেশন যারা আসুন, এখানে যারা কমস ডিপার্টমেন্ট, HR ডিপার্টমেন্ট আর ডাইরেক্টরস ফ্রম আদার ডিপার্টমেন্টস, তারা এটা ইন্ডিপেন্ডেন্টলি অফ পলিটিশিয়ানস তারা এটা প্রসেস করছেন এটা, and প্রসেসটা but তারার প্রসেসও what we heard, obviously we do not know the inside story, but what we heard যে ইনোর মাঝে আপনার former BBC journalist also applied, unfortunately আপনারা যারা ডিরেক্টর and the big bosses
তারা এটা নোটিসও করছেন ওভার they thought there are better candidates. জয় এখানে তো আপনি এই সিটু বইয়া আমি আমার সিটু বইয়া এটা যা ছড়া সম্ভব নয়। Of course, I যা understand. ছড়া সম্ভব But নয়। আমি আপনার just information দিলাম আর কি। আপনিও আসলাম না। Your directors thought that they are the better candidates. Not thought. এখানে systematically they have to mark a person. Okay. In order process আছে, system আছে, system-এ determine করছে the best candidates. আর best candidate no হইছে এখানে। আর আমি সরি সবাই জব পাওয়া সম্ভব নয়। Only 3 post part time করে ফার্স্টটা পোস্ট আইছে, everyone জব পাওয়া সম্ভব নয়। But আপনি অ্যাকসেপ্ট করুন এটা দরকার আছে এই পোস্টগুলার, যারা নেওয়া হইছে সবাই আপনি আরো যারা অ্যাপ্লাই করছেন অবশ্যই তার যোগ্যতা আছে, বাট এরা ইন্ডিপেন্ডেন্ট পিপুলে মনে করছে এখন they are the appropriate people. We wish them all the best. আমরা নেক্সট Thank you. কোশ্চেনে যাই। Thank you. এখন যে আপনার আমি জানি যে হাউজিং ক্রাইসিস, I mean you talked a lot about it over the last probably 15-16 years. কিন্তু হাউজিং ক্রাইসিস ওর সারা দেশও আমরা জানি এটা প্রবলেম, এবং আপনি বারবার স্ট্রেস করা যে টা হামলেস পপুলেশন ডেন্সলি পপুলেটেড এরিয়া, কিন্তু স্টিল হাউজিং দরকার 10 বছর আগে যে ক্রাইসিস আছে এই ক্রাইসিস এখন বাড়ছে। আপনার স্ট্যাটিস্টিক অফ ইয়োর টা হামলেটস কাউন্সিল, over 28,000 households are waiting for council homes, and আপনার ন্যাশনাল হাউজিং ফোরাম says, or National Housing Foundation says, it could take 40 years for a person to get a 3-bed family home in Tower Hamlets. 40 years. That's what they're saying, and I was surprised. There are council for your satisfaction. There are council. The council of law, it takes more than 100 years, but for in Tower Hamlets it takes 40 years. That is totally untrue. It's factually incorrect. But Tower Hamlets like any other inner city borough, Farhan bhai, অবশ্যই এই হাউজিং এর নিড আছে। 28,000 হাউজিং লিস্ট আছে এটা তো এটা আপনার কাউন্সিলর আমি কইরাম আমরা কাউন্সিল is in fact is 26,000 people on the waiting list. Okay, but need it states 28,000 in your council website. আচ্ছা এটা হইয়া থাকে আমি তারা কারেক্ট আর আমি ইনকারেক্ট। কারণ অফিশিয়াল স্ট্যাটিস্টিক্স তো এটা রাইট। Yes, বাট যেটা হইছে আমি আপনারা কই আমি সপ্তাহ 2 দিন আমি সার্জারি করি, আমি 2 দিন ডরনকিন করি, গত 2-3 মাস থেকে আমি শুরু করছি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি দেখছি আমার সার্জারি 95% নিড হইল ফর আ লার্জার হোম, আ বেটার হোম। বাট দ্য অ্যাকচুয়াল ফিগার যারা নিড আপনার মেডিকেল প্রায়োরিটি যারা আসেন ইনম আসেন 1500 আসেন, 1,500 পিপল, এরা নিড আছে এরা মেডিকেল কারণে এরা রিকোয়ারমেন্ট ব্যান্ড 1A ও 1B, তারা এখানেও আপনার 1500 মানুষ। আর নিড হইল যারা সিরিয়াস ওভারক্রাউডিং আসুন বাই 8,000 মানুষ আসুন, 8,000 মানুষ সিরিয়াস ওভারক্রাউডিং। সো 8,000 আর 1500, about 9,500 people there are immediate need for better home, larger home. That is the fact. যেটা হচ্ছে আপনার 28,000 সবার কিন্তু ইমিডিয়েটলি এরা বড় বড় দরকার নাই। বাকি যারা আমি কই এক্সাম্পল খানে আমি মনে করো আমি 3 রুমও করে থাকলাম, আমার ওভারক্রাউডিং এখন ইমিডিয়েটলি আমার নিড নাই সাইড রুমর। Maybe I need a 4-bedroom house in 5-6 years time, 7 years time, but I can get onto the waiting list immediately. Okay, so কতদিন লাগে এভারেজে? আমি অ্যাডাম একজন মানুষের ওয়েটিং লিস্টে গড় পাইতে 3 bedroom at this stage আমরা 10 থেকে 11 বছর, 10 থেকে 11 বছর for 3 bedroom waiting list. So এটা মনে করেন না one of the worst experience. One of the worst না ফারহান ভাই, আমি কই আপনারে এটা হার্ট ব্রেকিং, এটা আমার এত দুঃখ লাগে। আমি আপনার চ্যানেলও আমি অতীত আইছি, ইট ব্রেকস মাই হার্ট। আই নো পিপল, আমি মানুষের গড় ভিজিট করি ফারহান ভাই, আমি ডরনকিংও যাই, আমার আত্মীয় স্বজন আসুন, ফ্রেন্ড বন্ধু আসুন, যারা আমি চিনি তারাও আসুন, যারা চিনি না তারাও আসুন, আমার ঠাইনা মানুষের গড় নেই দেখাইন তারা কিন কন্ডিশনে তারা আসুন, এইরকম মানুষ আসুন ভাই। দেন ডাবল বেড 2টা এক রুমও আপনি আসলে মনে করেন আমি কইলাই ভাই, আমি কইলাই ইট ব্রেকস মাই হার্ট, আমার খুব দুঃখ লাগে। আমি যদি পারতাম এখন আজকে 10,000 গড় মালাইতাম, বিশ্বাস হোকা এটা আমি করলাম না, কারণ আমি তো সোয়াব পাইমো, আমি তো দোয়া পাইমো, আমি তো পিপল উইল বি হ্যাপি। আমার এজেন ওভারক্রাউডিং থাকার কারণে হেলথ ইনইকুয়ালিটি বাড়ে, এডুকেশনও বাচ্চান্তরে
আটটাইয়া রাখের ভাই এটা স্পেস নাই হোমওয়ার্ক করার বুঝছো নি আমি ভালো মতো বুঝি বাট হোয়াট am I doing ফারহান ভাই হোয়াট am I doing আমার ফার্স্ট টাইমও আমি বিল্ড করছি 5,600 লার্জ ফ্যামিলি সাইজ আপনি 2010 from 2010 to 2015 okay 5,600 আমি যদি থাকতাম ভাই কন্টিনিউ করতে পারতাম আমার আরো 3-4,000 গোরাইন পাইপলাইনও আছিল pipeline এগুলো কি সোশ্যাল হাউজিং নেই সোশ্যাল হোম yes homes for rent affordable homes to the people to the from the waiting list from the waiting list by 3 room or 4 room ঘর 1 room 2 room আপনি মানানি লাগে বাই ল আমি এই ফিরে আওয়ার আগে ভাই আমি আমার ওয়াদা যেটা 4,000 আরো নতুন ঘর I have to deliver for rent 2026 before May 2026 before your election inshallah ফলা বছর দোকা আমরা কোনো খাস করতে পারছি না the department যেটা আছে it was too big police department it has community safety in it it had homelessness in it it had home building in it the department wasn't good enough wasn't efficient enough to deliver more homes okay বুঝছেন এটা আপনার টার্গেটের কতখান দূরে আছে আমরা you've got few months left by we got 9 months left by May 2026 inshallah we will meet our 4,000 target but more importantly Farhan bhai we will surpass that beyond 2026 আপনি খুশি হইবা আমি 2 সপ্তাহ আগে ক্যাবিনেটও একটা পেপার আনছি I've got the cabinet paper here yeah the councilor আমরা 44 সাইট আমরা আইডেন্টিফাই করছি কাউন্সিলর সাইট okay in those council sites আমরা এগ্রি করছি আমরা 8 মিলিয়ন পাউন্ড আমরা অ্যালোকেট করছি ফিজিবিলিটি স্টাডি করতাম আমরা প্ল্যানিং করে নিতাম আমরা if we can deliver those sites not only as a council site but also joint partnership big sites এগুলা we will deliver between 2,500 to 3,300 homes for rent many people আপনারা যদি so then the next question comes আপনারা যদি নিজেরা সাইট বার করিয়া থাকেন then the people will ask আপনি একটু আগে কোশ্চেন if you had the power you would have built 10,000 homes right and you are on course you've just said 2026 আপনি you have to build 4,000 homes as your pledge এখন many people will ask then আপনারা যদি সাইট allocate করিয়া থাকেন after the feasibility and the all the legal process and etc আপনারা নিজে কি তা লাগি ঘর বানাইন না জয় এটা তো this is what we want to do আমরা আপনারা নিজে ঘর বানাইবা আমরা অলরেডি 2010 or 2008 when I was the leader of the council after 30 years in council we built council homes okay 30 years in the council এর আগে কোনোদিন 30 বছর মাঝে হইছে না আমি স্টার্ট করছিলাম কয়টা বানাইছেন তো কইলাম তো আপনারে সকলটা মিলে প্রায় 7,000 from 2008 2015 we delivered just over 7,000 homes for rent বুঝছেন নি আমরা এই ফিরে আওয়ার পরে over the last 2 years I would say আমরা যেটা ক্যাবিনেট পেপার এখন আনছি already we have number of schemes in the pipeline কিছু ডেলিভারি হয়ে গেছে 100% council homes তারও আরো 3,300 গড়ার either majority of them will be full development is owned by the council full development will be owned some আমরা পার্টনারশিপ করব and majority will be owned by the council বা এটা তো ঠেকা তো দরকার নাই আমরা যে হাউজিং রেভিনিউ অ্যাকাউন্ট যেটা রেন্টও নেই এগুলো আমরা ক্রস সাবসিডাইজ করি তারপরে গভর্নমেন্ট থেকে আমরা গ্রান্টগুলো আমরা লিভারিং করি বুঝছেন আমরা গড়গুলো ডেলিভারি করা বাট আপনি যেটা খুশি হইবা ইউনো 3 এলিমেন্টে গড় বাড়ি আয় একটু হইলো কাউন্সিলের সাইটও 44 সাইটও আমরা প্রায় 3,000 মতো আমরা গড় আমরা ডেলিভারি করবো তারপরে আমরা প্ল্যানিং গেইন আপনি খুশি হইবা সো ইউ আর এ ল্যান্ড ওনার ইউর ডেভেলপার ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর ল্যান্ড you have to give us 35% বুঝছেন হ্যাবিটেবল রুমস তারপরে আমরা লোকাল প্ল্যান যেটা আমরা যার এখন কনসালটেশন আছে এটা আমরা ইনক্রিজ করে নিলাম কি আমরা 40% প্লাস টোল বিল্ডিং দ্যাট ওয়ে উই সিকিউর মোর হোমস মিনিমাম 35% আমার টাইম মিনিমাম 35% তারপরে একজন হাউসিং অ্যাসোসিয়েশন যেটা এটা ফর্মার কাউন্সিল ল্যান্ড তারা যদি ডেভেলপ করেন আমরা দিতইবা 55% সরি 50% কোন সময় ভায়াবিলিটি যা দেখান জন তারা হিসাব কিতাবে মিলেন না সামান্য কমে আয় গিভ এন এক্সাম্পল টেভিয়েটো হারকা হাউসিং অ্যাসোসিয়েশন তারা ডেভেলপ করা তারা আমরা প্রায় তারা 600টা গড় দিবা ফর রেন্ট ওকে আমরা দিবা আমরা সময় 44% আমরা সময় খুব কম আমরা ব্রেকও যাওয়া লাগবো ব্রেকও যাওয়ার আগে আমি আরো কয়েকটা কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন আমি আপনারা করতাম চাই যে আপনারা কিছুদিন আগে একটা বিজনেস সামিট করছেন ইন টাওয়ার হিল
এখন টাওয়ার অফ লন্ডন, সরি, টাওয়ার অফ লন্ডন, এবং আপনার obviously you are encouraging people to come into Tower Hamlets and invest. সারা ইউকে থেকে যারা টাওয়ার হ্যামলেটসে বেড়াতে আসেন, আমরা জানি মেজরিটি আমাদের ব্রিটিশ বাংলাদেশিরা বিয়ের দাওয়াতে হোক, পারিবারিক কোনো আয়োজনে হোক, অথবা যাদের বিভিন্ন সময় ডে অফের কারণে হোক, রবি সোম মঙ্গল এই 3 দিনই অধিকাংশ ব্রিটিশ বাংলাদেশিরা টাওয়ার হ্যামলেটসে আসেন, বিশেষ করে লন্ডনের বাইরে থেকে। রবিবার যদি আসেন, আপনি হয়তো কোনো জায়গায় বা অধিকাংশ জায়গায় ফ্রি পার্কিং করতে পারবেন, কিন্তু সোম এবং মঙ্গলবার যদি আপনি গাড়িতে করে আসেন, তাহলে টাওয়ার হ্যামলেটসের থেকে গাড়ি পার্কিংয়ের জন্য কঠিন জায়গা মনে হয় না ব্রিটেনে আর কোনো জায়গায় আছে, থাকলেও আমার জানা নেই। উই ওয়ার টকিং অ্যাবাউট দি পার্কিং চার্জ, অ্যান্ড আমি বলছিলাম যে আপনারা বিজনেসম্যানদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছিলেন ফিউ ডেজ এগো টু কাম অ্যান্ড ইনভেস্ট ইন টাওয়ার হ্যামলেটস। বাট যখন মানুষ আসবে, স্মল বিজনেস যারা আসবেন, তারা যখন গাড়ি নিয়ে আসবেন আপনার এলাকাতে, যখন দে ওয়ান্ট টু পার্ক and they have to pay £12, and if they go to Cranbrook Road they have to pay £4 for the similar amount of time. How do you justify it? Joy. Actually, it's a very good question, by the way. Amra Hamlets like Westminster, like City of London, like Camden, Islington, amra eta inner city bara. But Westminster, আপনার কাউন্সিল থেকে ওয়েস্টমিনিস্টার or আপনার পার্কিং চার্জ কম? এটা বেঞ্চমার্কিং আমরা করব না, কোনো অসুবিধা নাই, এটা বেঞ্চমার্কিং করব না, আমি পুরা জানতাম না বেঞ্চমার্কিং। নিউহাম আরো কম। But আপনি শক হইবা, নিউহাম, there are some areas of Newham 24-hour parking restrictions, 10টার পরে গিয়ে ফ্রি। টার্মলেটসও আপনার 5:30টার পরে ফ্রি। নিউহ্যাম আপনার 7 days a week you get a ticket. আমরা সানডে, আপনি জানেন, সানডে is free, Saturday is most of the part of টার্মলেটস other than the western part of the borough, Spitalfields, Saturday free. রবিবারে আমরা কিছু রেস্ট্রিকশন আছে 2টার পর্যন্ত because of markets আমরা সাপোর্ট করা। But আপনারে let's come back to your point. For our residents, we have a generous car parking scheme. Permit scheme যেটা আছে is quite generous compared to other parts of London. Yes, we want to, আমরা যেটা ইভেন্ট যেটা আপনি কইরা 2 সপ্তাহ আগে আমরা করছি, ট্রাভেল লন্ডন করছি, এটা আমরা ইজ ইন 44 সাইটস আমরা প্রমোট করার লাগে আমরা ডেভেলপার আইসন, টপ ব্যবসায়ী হল আইসন, কিছু অ্যাম্বাসিডার হল আইসন, ফরেন কান্ট্রি হল, কাতারি অ্যাম্বাসিডার আইসন, এরা আমরা ইনওয়ার্ড ইনভেস্টমেন্ট, স্মল ব্যবসায়ী হল লাগে অবশ্য তারা পাক করতা। বাট আপনি এটার আগে যেটা হইল ফারহান ভাই, আমরা ওয়ান অফ দি মোস্ট ওয়েল কানেক্টেড বারা ইন লন্ডন। আমরা 32 স্টেশনস আছে টার্মলেটস, সো পাবলিক ট্রান্সপোর্ট টার্মলেটসও excellent. When they come with the family from outside London, they can come in. তারা তো অবশ্যই আমরা ওয়েলকাম করে তারা আইতা, আমরা গ্রেটফুল তারা আই। আপনি জানেন যে আপনার বড় বড় ফ্যামিলির প্রত্যেকেরও একটা গাড়ি দরকার। না আমি খয়রাম, আমি আপনার খয়রাম, যারা আমারও তো আত্মীয় টার্মস বাড়া থাকুন ভাই, তারা আইন আইয়া, তারা গাড়ি আইন, পাবলিক ট্রান্সপোর্টও আইন। আমার বোনেন যারা থাকুন বাড়া, they most of the time they come by Elizabeth line, তারা দৌড়ে আইন, গাড়িও তার মাঝে মধ্যে আইন। বেশি অংশ মানুষ আফটার 5:30 আইন। Now we can do আইন উইকডেজও যারা আইন খরচপাতি করা লাগে, আপনি এভরি সিঙ্গল বিজনেস যেন ডিস্ট্রিক্ট আছে, যেখানে ডিস্ট্রিক্ট সেন্টারের সাইডে আমরা তার লাগে আমরা ফ্রি পার্কিং করছি আপ টু 1 hour। আপনি ওয়াচেবল যাওকা, অফ ব্রিকলেন যাওকা, হেনরি স্ট্রিট করইছে, আপনার প্রিন্সলি স্ট্রিট করইছে, হ্যান্ডরা স্ট্রিট করইছে, ব্রেডলি স্ট্রিট করইছে, আপনার এখানে অ্যাক্রস দ্য বারা, এখানে আমরা আপ টু 1 hour যারা ট্রেড লাগে, যারা আইন বাজার খরচ লাগে আইন, তারা আমরা 1 ঘন্টা আমরা ফ্রি, তারা চান্স পাবে। এটা বিভিন্ন জায়গা তো আছে, আপনার গ্রিন স্ট্রিটও আছে, নিউহামের বিভিন্ন জায়গা আছে, রেড ব্রিজও আছে। ভেরি গুড। বাট হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে আপনার নেইবারিং নিউহাম যেটা আপনার থেকে পুয়ার কাউন্সিল, আই মিন ইন টার্মস অফ ফাইন্যান্স, তারা পুয়ার কাউন্সিল এখন গঠন হয়েছে গিয়া, তারা লেস দেন জাস্ট আপনার বেসিক্যালি স্ট্রাটফোর্ডটা কি, আপনার যদি বোথ আইন ওই যে ওভারব্রিজের এই ফারটা কি ওভার আইলে আর কি আপনার ট্যাক্স দেওয়া লাগে, পার্কিং এর লাগে না, ট্যাক্স নাই, এটা ট্যাক্স নাই। আমরা তো এত ইনভেস্ট করলাম ইন দ্য পিপল অফ দ্য বারা, 184 million pound, 184 million pound আমরা এক্সট্রা ইনভেস্ট করবো ওভার 6 years। আমরা তো ইনকামও দরকার আছে ভাই, বাট আমরা রেসিডেন্ট হইলে আমরা প্রাইমারি আমরা সাপোর্ট করতে হইব। স্মল ব্যবসায়ী তো আমরা সাপোর্ট করলাম বাই 1 hour ফ্রি পার্কিং। ইয়েস, গেস্ট যারা এরা তার লাগে তো আমরা যতটুকু পারি আমরা সাপোর্ট দিলাম, সাহায্য করলাম। বাট আই উইল হ্যাভ এ লুক এট ইট, I will look at it if there is room for
ম্যানুভার করা আমরা জায়গা আছে জি। অবশ্যই আমরা ম্যানুভার করব আমরা সময় খুব কম লুৎফর ভাই, so we have জি। to finish this জি। program within the next few minutes time, but জি। before that আমি immigration is a national topic and I know আপনারা limited জি। capacity in terms of জি। working on immigration, but জি। as a British Bangladeshi, as a serving one of the diverse council, diverse borough in the whole country, এখন তো ইমিগ্রেশন ইটস বিকেম এ ন্যাশনাল ডিসকাশন, ন্যাশনাল টপিক। আপনার কাছে লাগেনি আসলেও আমরা এই দেশও ইমিগ্রেশন ইজ এ ক্রাইসিস? জয়, আমি ক্রাইসিস হইব না, কেন আমরা ওয়ান ওয়ে নাদার ওয়ে, আমি ক্যাবিনেটও গত সপ্তাহ আগের সপ্তাহ কইছি, all of us one way another way we are children of immigrants. আমার বাবা immigrant, আমি immigrant, বুঝছেন? So আপনি যখন if you go back hundreds of years, thousands of years, এক way another way we are immigrants, and this country has benefited from immigrants. জি। This country has been enriched by immigrants, but we've also benefited too. So immigrants should be welcome in the country. It makes country a better place. However, it should be managed. We should encourage legal immigrants rather than illegal immigrants. Okay? Ikta manage kara usit. Ami mone kori. The doors must be open. There are asylum seekers that are on humanitarian ground. People should be allowed to come to the country, and Timeless in particular has a good history of immigrants coming to the country, whether it's the French And Huguenots, this is where my next question is. French Huguenots, Ji. the Jewish community, Bangladeshi community, the Somali community. Look what the Somali community went through. Ji. Yeah, this country they've been allowed to make their home. Ji. মানুষের Ji. সাপোর্ট করা উচিত। এখন again Sure. we are talking about the crisis in Sure. the whole immigration Sure. system, এবং এটা তো এখন ন্যাশনাল একটা কনটেক্সট Sure. হয়ে গেছে, Sure. and আমরা কমিউনিটির মানুষ, when I took আমরা কমিউনিটির মানুষ, ব্ল্যাক এন্ড এথনিক মাইনরিটি কমিউনিটির মানুষও কিন্তু এখন they've now started talking about it, যে আপনার যেটা হচ্ছে ম্যানেজড ইমিগ্রেশন, কন্ট্রোল ইমিগ্রেশন। সো ও যে অ্যাসাইলাম সিকার, ইউ জাস্ট মেনশন দি ওয়ার্ড অ্যাসাইলাম সিকার, এখন অ্যাসাইলাম সিকার হল আমরা জানি কয়েকদিন আগে একটা ন্যাশনাল নিউজ আইছে যে দে হ্যাভ বিন প্লেসড ইন এ luxury canary of hotel. এখন আপনার কাছে লাগে না নি যে while in your council, in your borough, people that are rough sleepers, right? তারা থাকার জায়গা নাই, তারা ঘর থাকার, তারা আলদাবালি পার্ক থাকে, ব্রিজের নিচে থাকে, and then some people, of course they are vulnerable people, but they have been placed in luxury hotels. So there must be something in the system which is not working. আমরা রাফ স্লিপার যারা আছেন তার আগে আমরা পলিসি আছে মানি আমরা লিখিত করছি আমরা we're doing the best to support them. That still there are some people who choose to live on streets. They choose to, or they don't have any other option? No, they do have options. There are sheltered homes, there are hostels. Amra support kori, amra provide kori, they can go in them. Some people don't want to live in that condition. But let's come to the asylum seekers. আমি মনে করি asylum seeker যারা genuine asylum seeker যারা এরা সাপোর্ট করা উচিত। এরারে আপনার যেরকম সাপোর্টও দরকার সেফগার্ড নিশ্চয়তা তার অ্যাড্রেস করা উচিত। The governments of the day, successive governments, address কি তো ওলা খানে যে canary word for luxury hotel? No. That is not the way to address this problem. Okay, there are genuine asylum seekers. There are properly accommodated kora usit. They must be integrated into the communities, not placed in hotels for a long time. But at a stopgap at a period of আছে যেটা হরইছে আপনি যে হোটেল কথা কইরা ব্রিটানিয়া হোটেল in Canary Wharf. আমি মনে করি on that the government should have consulted us. They should have spoken to us. তারা যে আমরা লগে মাত্তা, আমরা স্পিক করতা. Yes, every single borough across the country needs to take their fair share of asylum seekers. আমরা সবাই এরা তো মানুষ, এরা তো আমরাও ভাবসা চাই এরকম ইমিগ্রেন্টস ওই আইসন, এরা সাপোর্টও দরকার, তারা আপনার প্রোভাইড করা দরকার, তারা কেয়ার এবং let them get on their feet. Both এরা আসন, they are educated people, competent people, they need a bit of help. Okay, অবশ্য আমরাও দিতাম, all of us, all local authorities, আমরা একটা responsibility আছে, তারা সাপোর্ট করা, তারা look after করা, তারা কেয়ার করা for however period is necessary. But the government should consult the local authorities where it is appropriate to place them, rather than placing them in the heart of a business district. They should talk to us. There are places in Timeless where it would be more appropriate to place asylum seekers, where the council can work in partnership with the volunteer organizations and the government and to care for them.
ওকে থ্যাংক ইউ সো আপনি মানে যে সময় মানুষের কোয়েশ্চেন করে স্পেশালি পিপল অ্যাক্রস দ্য কমিউনিটিজ যে মানুষের সময় কোয়েশ্চেন করে যে আমরা থাকার জায়গা পাইলাম না, আমরা রাফ স্লিপার হল আছে আমরা নিজস্ব, আমরা খানের জায়গা পাইলাম না, বাট সামওয়ান এলস ইজ আমরার উপরে বার্ডেন হইয়া আর এবং এগেন উইথ ডিউ রেসপেক্ট টু দেম দে আর ভালনারেবল পিপল এবং সামওয়ান এলস আইয়া যে সময় আমরা এই কমিউনিটির উপরে বার্ডেন হয় তার আর এই যুক্তিটা আর্গুমেন্টটা লেজিটিমেট নেই। No, I mean এইরকম legitimate নাই. These people, we have a moral duty to support the most vulnerable in our community. But what we are talking about placing them in a luxury hotel. No. আমি খয়রাম ভাই এই অ্যাপ্রোচটা হয়তো কিবা রং অ্যাপ্রোচ, বাট টু সে যে আমরা একটা দায়িত্ব নাই অ্যাজ এ মডার্ন সিভিলাইজড কান্ট্রি যে টু টেক ইন আ ফেয়ার শেয়ার অফ অ্যাসাইলাম সিকার্স, আমরা একটা দায়িত্ব আছে বুঝছো নি। এরা আমরা অবশ্যই আমরা লিজিটিমেট অ্যাসাইলাম সিকার্স, লিগাল অ্যাসাইলাম সিকার্স, we should take them in, we should look after them, care for them. Again, but care for them in the community, I agree with you, not for long term in luxury hotels. But amda local authority, I want to make it clear, as the executive mayor of hamlets or any leader of the council, amda kuno veto power nai. We have no right to refuse them. Government can place them wherever they like. ধন্যবাদ আপনার আমরা তো বাক্কা ব্রিটিশ বাংলাদেশি কমিটি we talked about asylum seekers and our community. Now obviously many people in our community will see, not in our communities, across the community, they will see you as a role model. But আপনার যারা critics, তারা মনে করেন যে you were just a mayor of a British Bangladeshi community. You are not representing, communities across the borough. এবং আপনার যে ভোটিং প্যাটার্ন, ভোটিং শেয়ারস একটা in your last election or the previous election, actually that reflects that you are getting the Bengali votes and you are becoming the mayor. So আপনি কি তা মনে করেন যে আসলে আপনি সব কমিউনিটি রিপ্রেজেন্ট করি আসলে আপনি মেয়র হইতে পারছেন? Absolutely. How? Absolutely. There are 340,000 people in the borough. Yes. My policies, my delivery, my record, free home care আমরা provide for them. Does it discriminate between what race you're from, what religion you're from? It goes to everyone who receives home care. They don't have to pay for the home care. I'm listening universal school meal, my brother. 38,000 children. এই children গুলা বাংলাদেশী নি সবাই সাদানি, সবাই আপনার সামালিনি. They are from all diverse background. আমরা first point is our policies benefits every single member of our community. There's no discrimination between who benefits, who doesn't benefit. এখানে need basis want basis মানুষ benefit করে। আপনি এমন কিছু করছেন particularly for British Bangladeshi community. আমি কইলে আপনারে সেকেন্ড হইল যে আপনি কইরা আমার voting pattern. Voting is a secret ballot. You have not seen the 41,000 people who voted for me. আপনি হইতে পারতাম না, আমি হইতে পারতাম না 41,000 people Bangladeshi. But আপনার Bangladeshi. আপনার ক্যাম্পেইন আমরা দেখছি। আমি grateful. I knock on everyone's doors. I talk to everyone, whether you're white or black, whether you're Muslim, non-Muslim, Bangladeshi, non-Muslim, non-Bangladeshi. আমি সবাই লগে মাতি, সবাইরে সার্ভ করে, and I'm grateful to them. আমার vote, 41,000 vote from every community. Yes, if more Bangladeshis happen to vote for me, I am grateful. But I'm also grateful to the non-Bangladeshis who have voted for me. So আমরা এই যে গ্রান্ট আমরা ডিস্ট্রিবিউট করি। এই 41,000 এর মাঝে আপনি কত মনে করেন বাংলাদেশি? I can't tell. আমি মনে করি এখানে large number is Bangladeshi. I'm grateful to you. More than 50%? I'm grateful to the people of the borough. আমি জানি না percentage কিতা, but অবশ্য এখানে large percentage is Bangladeshi. Bangladeshi. I'm grateful. Because I'm proud I'm a Bangladeshi. I'm proud I was brought up in this country, and I'm grateful I am serving and I am serving the 340,000 people in the borough. আচ্ছা, এখন আমরা সময় যেহেতু কম, since 2008 আপনার যখন লিডার আসলা, আপনার যখন মেয়র আসলা, আপনার যখন আবার রিইলেক্ট হইছেন এজ এ মেয়র, several chief executives, আপনি আইন আর তারা জানেন কি? So are you a person that, you are very difficult to work with? I'm quite easy to work with. Or qualified people, they don't want to work with you? The senior management team
আমরা যারা corporate directors যারা divisional directors যারা officer of the council জি। each and every one of them are qualified. Our chief executive is qualified. If they're not qualified, they're not able, they're not experienced, they cannot get that kind of job. Second, under every single chief executive, including Mr. Biggs, when he was the mayor জি in 2015, the chief executive of the day resigned and moved on. জি এই দিন গত সপ্তাহ ও আগর সপ্তাহ in Newham, the chief executive is public news, Resigned, জি। was paid £230,000 জি। and moved on. জি। এটা কিন্তু when there's a change of administration, there's always, most of the time, it's a change of chief executives. Okay. That's a norm in this country. কিন্তু আপনার এগেইনস্টে যে বিভিন্ন সময় এলিগেশন আইছে যে আপনি ইউ আর ডিফিকাল্ট এবং আপনি ধরোকা ইনার সার্কেলে কাম করেন Joy. ইউ ওয়ার্ক উইদিন আ সার্কেল Joy. উইথ ফিউ পিপল Joy. এন্ড দোজ ফিউ পিপল ইটস কাইন্ড অফ yes boss type people that you just like them to be around you and you just follow their instruction or Sure. you whatever you want to consult you consult with them and execute and they don't like it. Joy. I'm glad you said. Do you what have an inner said. circle, by the way? I don't have inner circle. Can you name three of them? I have no circle. Okay. What I have is a chief executive Ji. and corporate directors, division directors, and my cabinet and the councillors. I'm 22 councillors. I work with each and every one of them. আমি তো ইনো তো লোকাল কিছু নাই ফারহান সাহেব জি। ইনো আমার খাসটা হইলো The inner circle to কারা? serve for the people of the borough. Who are those inner You're my inner circle. I talk to you, I consult you, I share with you. You're my inner circle. Does that mean I have any secret agenda with you? Right. I don't. Yeah. I mean, I'm an open person, transparent person. What I enjoy is serving the people of this borough. The people of this borough, the 340,000 people, are my inner circle. Right. Thank you. So you can't name those inner circle few people. আমি কইলাম না 40,000 people cannot be your inner circle. I have to work with everyone, জি। Farhan bhai. Then আমার chief executive you got to work with, the corporate directors you have to work with, the division directors and the officers underneath them you have to work with. জি। আপনি এটা একটা পার্টনারশিপ, Right. Farhan Shab. Partnership with officers, with আপনার ডিসিশন me. আপনি কোন ডিসিশন জি। after your working hours Joy. you develop those decision with someone else after the office hours with those inner circle. No, that's so untrue. আমি জানি না where you got that information. Okay. আমার against ফারহান ভাই allegation তো from 2008 তো allegation আছে Sure. এই কোর্টে গেছে পুলিশ ইনভেস্টিগেট করছে 3 times, £4 million. No allegation was substantiated. Okay. Allegations will be allegation. আপনি 100% মানুষের তো আপনার সাপোর্ট করতে নয় ভাই। Of course. 1% তো আপনার এগেনস্টে মাতবো, ব্যাকবাইটিং করবো। আলহামদুলিল্লাহ মাই আল্লাহ তারা হেদায়েত দিতে হেল্প করতা। I want to assure you, I make my decisions in consultation with officers, my cabinet members and councillors. Okay. Thank you. আমরা literally 1 minute left. জি। I'll try to ask 3 questions জি, within জি। that 1 minute. আপনি obviously being the British Bangladeshi mayor, of course communityর একটা appetite আছে, communityর একটা expectation আছে, and বহুত মানুষ আপনার রোল মডেল হিসেবে চিন্তা করে, but we have seen your press release from the council today and we have been hearing this news for over the last couple of weeks যে আপনারা আপাসন a major care provider in Tar Hamlets run mainly by British Bangladeshis, you আপনি তারারে but তারা ফান্ডিং আপনি স্ল্যাশ করে দিয়েছেন and many people are not happy about it because that organization actually grew from grassroots, serving the people of Tar Hamlets and other councils, and আপনি আখতা আইয়া তারারে আপনি ফান্ডিং কাট করে দিয়েছেন. What's going to happen to those vulnerable people? And who's going to look after them? এখানে দুইটা জিনিস, ক্যাবিনেটও in public a decision was taken on the recommendation of officers, এক নম্বর. সেকেন্ড হলো আপনার আজকে একটা পাবলিক স্টেটমেন্ট আপনার পুট আপ করা হয়েছে কাউন্সিলের ওয়েবসাইটও, আপনি ইউ গট আ কপি অফ দ্যাট, এটা আপনি দয়া করে দেখুন. Yes, I have seen it. The service users are extremely important to us. তার সার্ভিসটা এখানে সিকিউর করা হইব. কেয়ার ওয়ার্কার্স যারা আর যারা স্টাফ যারা আমরা ভাই বোনেন যারা খাস করেন,
they are invaluable. জি। তারা আমরা লাগে extremely important. তারা জবটা protect করা উচিত। আমি আপনার ডিটেলসটা দিতে পারতাম না, এখানে বহুত জিনিস প্রিভিলেজড। জি। The statement যেটা দেওয়াইছে আজকে, যেটা অফিসার হলে এটা put forward করছেন, that explains the reasons behind the decision. এখন But আপনার very মাঝে importantly, question- Farhan I bhai, understand the protocol. very important, Farhan bhai, এখানে whistleblowers, I don't know who they are, whistleblowers, তারা whistleblow করছেন, তারা complain করছেন against the charity. And when you make a complaint, জি। the monitoring officer and the officers of the council have to investigate. এখন- তারা investigate কইরা came to that আপনার conclusion. কাছে হয়তো people will ask question. জি, জি। I'm asking you the same question. জি, জি। The beginning of the ending of Apasan, জি, জি। basically founded by you. আপনি এটারে স্টার্ট করছেন, the beginning of ending of Apasan now. জি জি আমি আমার আত্মীয়স্বজন আপাসেন্তর জি। বেনিফিশিয়ারি আপাসেন্তর লগে আমার কোনো পার্সোনাল কোনো সমস্যা নাই, বাট আনফর্চুনেটলি তারার ফর্মার স্টাফ তারা উইসল ব্লো করছেন ওভার গভর্নেন্স ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যুস, বুঝছেন, হেজার ইস্যুস, এইগুলারে আপনার কাউন্সিলে independently এগুলা ইনভেস্টিগেট করছে। Yeah. ইনভেস্টিগেট করে কাউন্সিলে came to that recommendation, এখানে তারা ডিসকন্টিনিউ করেছে, but they're still getting the grant. They have a right to challenge that decision, but more importantly সার্ভিস ইউজার যারা সার্ভিস ফাইন, জি। তারা প্রোটেক্ট করইব এবং স্টাফরে অবশ্যই প্রোটেক্ট করইব। আপনি জানেন যে একটা নিউ পার্টি ইজ ইমার্জিং, led by Jeremy Corbyn and Zara Sultan, which they can form a party. What impact that could bring to the British Bangladeshi community? Obviously, that party came into light because of the crisis in Gaza. And আমরা জানি, আমরা full community is very passionate about Gaza, about the causes of Gaza, the humanitarian crisis in Gaza. And what impact that could bring to the people of Tahamlet? গাজা যেটা হইছে, আমি পাবলিকলি এটারে কন্ডেম করলাম। the genocide, the killing of people in Gaza has to stop. The Western countries, us as the Britain, were not doing enough. There are double standard between Western leaders when it comes to Ukraine and when it comes to Palestine. That has to stop. The war has to stop. The killing in Gaza has to stop immediately. And the food shortages, starvation has to stop. Coming on to the new party, clearly এখানে need আছে। যে বর্তমান যারা আসন পাওয়ারও, most likely they're not addressing the needs of the common people. এখানে কিছু policy আছে, whether it's the disability policies on disability benefits, policies on welfare benefits, policies on winter fuel payment, এটা address করে না মানুষের need. আমি মনে করি there's a need for a progressive center-left party in this country, and I think given reform is doing so well, I believe another new party in this country will equally do well, led by Jeremy Corbyn. আমরা কমিউনিটির এর আগে আমরা দেখছি যে সময় একটা নতুন পার্টি হয়েছে, and they talk about crisis in the Middle East, especially post Iraq war. আমরা দেখছি আমরা দলে দলে মানুষ নতুন পার্টি জয়েন করছেন, and those party abandoned our community. And যারা ও অ্যাক্টিভিস্ট হল আসতো তারা then they were left behind, এবং তারা পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এখন আপনার কাছে মনে হয়নি ও ধরনের সেম সিচুয়েশন we were actually putting ourselves towards? Sure. History কিতা হইব বা এটা তো আমি জাজ করতে পারতাম না, বাট আমি মনে করি এখানে a party is not just about Gaza, although Gaza breaks my heart. It's so sad what is happening. However, I believe there's a need for a national party which deals with the economics, the humanitarian issues and international issues in this country. Will you join the new party? Time will tell. I've not made my mind up yet. There isn't a party yet. When a party comes about, time will tell. We shall see. So আপনি deny করেন না there is a possibility? Let's see what the party is first. Then we can decide. But we have an Aspire party. I'm not the party আছে ভাই, so we have the Aspire party, and I'm grateful to the people of the borough for voting for Aspire and giving me a chance to serve them and giving us a chance to serve them. But আপনি তো এটারে decline, আপনি deny করেন না, or you are not মানে কোন ধরনের আপনার পসিবিলিটি আছে নি? এই পসিবিলিটি তো আপনি একবারে টোটালি ডিনাই করবেন না। আমি কোনো পার্টি এখন হইছে না, তারা প্ল্যাটফর্ম জানি না, তারা ইকোনমিক্স পলিসি জানি না, তারা ইন্টারন্যাশনাল পলিসি জানি না। Once we know what the platform is, then
our party can decide whether to join them or not. The last question to you. So we have a new mayoral candidate in Newham who is from British Bangladeshi origin, former councillor Farhad Hussain, and it's one of the safest seat for Labour Party. আপনি নিশ্চয়ই জানেন. So probably যদি তাই win করেন, he'll become the second British Bangladeshi executive mayor in London in the entire UK. What's your feedback? Well done to Farhad Shab. I don't know him personally. Well done to him. আমি যেটা মনে করি, আমি যেটা কই, then we as people of Bangladeshi heritage, we must participate in the politics of this country. Whichever party you do is your choice. But power and authority is important. Without power and authority, you can't bring about change. So I congratulate Farhad Shab. I wish him all the best. Yeah, and what he will do in Timeless is his business. In Newham. Sorry, in Newham. What I do in Timeless. You don't want to replace him. No. What I do in Timeless is my business. Okay. I wish him all the best in Newham. And what would you say to the mayoral candidate in Timeless from Labour Party, Councillor Shirajul Islam? Well, he came through as the mayoral candidate. It's for him to connect to the people of the borough. Councillor Mayor Lutfur Rahman, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য. I'm grateful to you, Channel S, and to your viewers. Thank you, alhamdulillah. দর্শক দেখছিলেন স্পটলাইট অনুষ্ঠান. আমরা কথা বললাম মেয়র লুৎফুর রহমানের সাথে, টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র, এবং তার জীবনের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা, বর্তমান বাস্তবতা, টাওয়ার হ্যামলেটসের মানুষকে নিয়ে তার ভাবনা, বিভিন্ন ক্রিটিসিজম তাকে ঘিরে, এবং নিশ্চয়ই ভবিষ্যতের কিছু পরিকল্পনা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে. তার 3 বছর পূর্ণ হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন আগামী কয়েক মাস মানুষ তাকে দেখবে যে তার যে প্লেজগুলি আছে সেই প্লেজগুলি তিনি কতটুকু নির্বাচনের আগে সম্পন্ন করতে পারেন. এবং আমরা আশা করি তিনি যেটি বলেছেন, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অনেকেই হয়তো ইন্সপায়ার্ড হবেন তাকে দেখে, এবং সেই ইন্সপায়ারেশনটা যদি পলিটিক্সে তারা যদি এক্সারসাইজ করতে চান, সুতরাং সে ধরনের লিডারশিপ যদি ডেভেলপ করতে চান, তাহলে তাদেরকে পলিটিক্সে আসতে হবে, নেতৃত্ব দিতে হলেও তাদেরকে পলিটিক্সে আসতে হবে. আশা করি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে এই ধরনের পলিটিশিয়ান বছর বছর জন্মাবে, এই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি. সবাই ভালো থাকবেন. আসসালামু আলাইকুম. Assalamu alaikum.